এই নাও, এটা আজকে স্পেশাল ছিল, তোমার জন্য রেখে দিয়েছিলাম। রিয়েলি? আমি এক্ষুনি খাবো। দাও। পারমিতা, आपके हाथों में जादू है, ওয়ান্ডারফুল, দারুণ হয়েছে। তাহলে ক্যাফে একটু একটু করে ডানা মেলছে, কি বলো? লোক তো আসছে টুকটাক, আর ফিডব্যাকও বেশ ভালো। দেখা যাক এখন কি হয়। হবে হবে, এতটা যখন এগিয়েছো বাকিটাও এগোনো হবে। পারমিতা, জানো তো আজকে আমি খুব খুশি তোমার এই সুন্দর হাসি মুখটা দেখে। না হলে তো ম্যাডাম এতদিন ধরে যা টেনশন করছিলেন। না গো, টেনশন আমি এখনো করছি, কারণ একটা সমস্যা রয়েই গেছে রান্নাঘর নিয়ে। সেই সমস্যাটা সমাধান করতে হবে আগে আমায়। বাড়িতে তো একটাই রান্নাঘর, সেখানে ক্যাফেরও রান্না হয় আবার বাড়িরও রান্না হয়। আমি বলেছি এর একটা বিকল্প ব্যবস্থা আমি করব। কি করব সেটাই ভাবছি। পারমিতা, শুরুর দিকে এরকম প্রবলেমস হবেই, তুমি এ নিয়ে এত টেনশন করো না তো। না না, আমাকে একটা বিকল্প ব্যবস্থা করতেই হবে রান্নাঘরের। কিন্তু এই বাড়িতে তো একটাই রান্নাঘর, তুমি আলাদা করে কি ব্যবস্থা করবে? ভেবেছিলাম প্রথমে যে চিলেকোঠার ঘরে যদি রান্নাঘরটা বানানো যায় ক্যাফের, কিন্তু তারপরে ভাবলাম ওখানে এত জিনিসপত্র, তারপর অগোছালো জায়গাটা, মাঝে মাঝে আমাদের আড্ডাও হয়, সৌভিক গানেরও প্র্যাকটিস করে, ওখানে হবে না, অন্য কোথাও একটা ভাবতে হবে। কিন্তু বাড়িতে এক্সট্রা রুম বলতে দুটোই, একটা স্টোর রুম আর একটা গেস্ট রুম। রান্না করার মতো তো আর কোনো ঘর নেই পারমিতা। আইডিয়া! শোনো না, বলছি আমাদের যে ছোট স্টোর রুমটা রয়েছে, ঠিক আছে, ওখানে তো জিনিসপত্র কম রয়েছে, ওখানেই হয়ে যাবে। হ্যাঁ, ওই রুমটা রয়েছে বটে, কিন্তু ওই রুমটা অনেকদিন ধরে খোলা হয়নি পারমিতা। তার উপরে এত নোংরা আর জিনিসপত্র রাখা আছে। কিন্তু তুমি ওখানে কি করবে ভাবছো বলো তো? রান্নাঘর করব। ওই রুমে রান্না করবে? হ্যাঁ। তোমার কি মাথা ফাতা খারাপ হয়ে গেছে নাকি? রুমটা অনেকদিন ধরে বন্ধ পড়ে আছে, হ্যাঁ, প্রচন্ড ময়লা আর এক গাদা জিনিসপত্র ঠাসা রয়েছে। তুমি চলো একবার দেখেছি, চলো চলো প্লিজ চলো। এখন ওই রুমে যাবো এত রাতে? তো কি হয়েছে? আরে না, এত ধুলো ময়লা, বলছি তো, কথা শোনো। আর এত রাতে যদি দরজাটা খুলি না, কেউ না কেউ উঠে যাবে, একটা কেলেঙ্কারি কাণ্ড হবে। না না না, কিছু হবে না, আমি টর্চ নিয়ে যাব বলছি তো। টর্চ নিয়ে গেলে তুমি দেখতে পারবে না, ওঠো আগে, প্রচন্ড অন্ধকার। আরে চলো তো বাবা। আরে এক মিনিট, শোনো শোনো, কি? কেকটা খাবো না, না? তুমি ক্যাফের জন্য এইটুকু করতে পারবে না? আরে আরে এসো, কি এসো, হচ্ছেটা কি? please এসো। কালকে সকালে যাই না? কিছু হবে না, না এখনই যাব। ঠিক আছে, চলো। আসো আসো আসো। হেই, দরজা তো খোলা, কোনো তালাই নেই। ভালো হলো হলো, দেখি। হচ্ছে না। আর কি করে হবে, এতদিন ধরে তো বন্ধ রয়েছে। সরো, আমি চেষ্টা করছি। দাও, এটা দাও। এদিকে এসো। আরে আরেকটু জোর দিয়ে করো না, হচ্ছে না। আচ্ছা সরো 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 তো, আমি দেখছি। আটকে গেছে একদম। আমি দেখছি, সরো। আরে না, তুমি দেখছো কি? তুমি লেগে যাবে পারমিতা, আরে ছাড়ো। দেখি না, একবার করে তো দেখি। একটা কথা শোনো না, সাবধানে লেগে যাবে। 1 2 3। পারমিতা, দেখেছো তো, এই জন্য বলি সাবধানে কাজ কর্ম করো, আমাকে করতে দাও। কি ধুলো! আমি তো বলেছিলাম, এই ঘরের অবস্থা খুব খারাপ। দেখি টর্চটা দাও। আরে জোনাকি শুনছো নাকি ওই জ্বলে
আরে কি হয়েছে তোমার? এত চিৎকার করলে কেউ তো চলে আসবে। কি যেন একটা পায়ের ওপর দিয়ে চলে গেল মনে হলো। কোথায় দেখি 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 দাও, কোথায় কি? পায়ের উপর দিয়ে কি চলে গেছে বলো তো? কি? ওই দেখো, দেখতে পাচ্ছ একটা মস্ত বড় তুমি আরশোলাতে ভয় পাও নাকি? না, অতটাও নয়। আচ্ছা, তাহলে এমনি চিৎকার করছিলে, ভয় পাচ্ছিলে না, তাও চিৎকার কেন করলে বলো তো? যাকগে, আমার বউ তাহলে কিছু একটা নিয়ে তো ভয় পায়। আমি এক কাজ করবো, প্রত্যেক দিন তোমাকে একটা করে আরশোলা গিফট করবো, যাতে তুমি ভয় পাও আর এরকম ভাবে আমার কাছে চলে আসো। আচ্ছা ঠিক আছে, এবার আমরা এই ঘরে যে কাজটা করতে এসেছি সেটা করি। ঠিক আছে, চলো চলো এসো, আমি তোমাকে ঘরটা দেখাই। এই ধুলোময় ঘর। দেখি দেখি। আরে এই সাইকেলটা, পারমিতা জানো তো, এই সাইকেলটা করে আমরা তিন ভাই অনেক কাণ্ড কারখানা করেছি ছোটবেলায়। সে মায়ের কি বকাঝকা। এসো এদিকে এসো, সাবধানে এসো। দেখি। দেখেছো কি অবস্থা ঘরটা? তা ম্যাডাম কি বুঝছেন কি করা যাবে এই ঘরে? দেখো ওইদিকেও একটা পোর্শন রয়েছে, বুঝতে পারছো? স্পেস অনেক রয়েছে, কিন্তু আমি জানি না ইনফ্রাস্ট্রাকচার হবে কিনা রান্নাঘর করার আদৌ। যা বুঝছি জায়গাটা পরিষ্কার করে নিলে কিন্তু ছোটখাটো একটা ভালোই রান্নাঘর হবে। হ্যাঁ, আপাতত একটা বন্দোবস্ত তো করা হোক। শোনো না, আরেকটাও কথা আছে। আমি ভাবছিলাম মায়ের খুব খাটাখাটনি পড়ে যাচ্ছে, একটু যদি মায়ের চাপটা কমানো যায়। এবার থেকে আমি মাকে বলবো আপনি শুধু ইনস্ট্রাকশন দেবেন। আর এই আমরা যদি একটা কুক অ্যাপয়েন্ট করি তাহলে কেমন হয়? মানে মা শুধু ইনস্ট্রাকশন দিল আর সেই কুক মায়ের কথা শুনে আমাদের ক্যাফের জন্য রান্নাগুলো করলো। ডান, সব কিছু হয়ে যাবে, তুমি একদম চিন্তা করো না। কুক অ্যাপয়েন্ট করা, রান্নাঘরের সেট আপ সব কিছু আমি করে দেবো। যাকে পারমিতা, অনেক রাত হয়েছে, এবার আমার খুব ঘুম পাচ্ছে, এবার ঘরে চলো প্লিজ। চলো 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 এসো, চলো। এসো। এই দেখেছো, আমি ভুলেই গেছি, আবার ঘরে তো খাবার জল পর্যন্ত নেই। এক কাজ করছি, আমি গিয়ে জগটা ভরে নিয়ে আসছি, তুমি এসো। আমাকে এটা দিয়ে যাও। বলছি তুমি এই ঘর থেকে বেরিয়ে দরজাটা বন্ধ করে আসতে পারবে তো ঠিক করে? পারবো, আপনি যান। ঠিক আছে। এই 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 আসো না, আসো না। তাড়াতাড়ি এসো। হ্যাঁ আর সাবধানে আসবে। হ্যাঁ। কিন্তু তুমি দেখা করতে আসছো কিনা কিছু বললে না তো। তোমার সাথে দেখা না হলে না আমার কিছু ভালো লাগে না। ওকে, তাহলে দেখা হচ্ছে। ওখানে কেউ দাঁড়িয়ে কথা বলছে বলে মনে হচ্ছে। কে? ঋতু, তুমি এত রাতে কার সাথে ফোনে কথা বলছিলে? এই রে, নতুন দিদি এখানে এলো কি করে? সারা বাড়ি তো ঘুমিয়ে পড়েছে। এবার আমি কি বলি? আমি মানে মানে সব ঠিক আছে তো ঋতু? তুমি এত রাতে ফোন করছো তাই ভাবলাম আর কি। সব ঠিক আছে তো? মানে কোনো অসুবিধা নেই তো? না না নতুন দিদি, আসলে কি বলতো, আমার এক বন্ধু না অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ করে। ওকেই ফোন করেছিলাম, ওর খোঁজ নিচ্ছিলাম। আমি আসি। হ্যাঁ। বন্ধুর খোঁজ নিতে গেলে এভাবে কোনায় দাঁড়িয়ে চাপা গলায় কথা বলতে হবে নাকি? এত রাত্রে ঘর থেকে বেরিয়ে এসে ঋতু বন্ধুর খোঁজ নিচ্ছিল। কোথায় ওর
ওর চোখে মুখে তো কোনো চিন্তার ছাপও দেখলাম না, বরং আমাকে দেখে কেমন ঘাবড়ে গেল। কিছু লুকোচ্ছে না তো ঋতু? সকাল থেকে ওর আচার আচরণে কিরকম একটা অদ্ভুত ব্যবহার চোখে পড়ছে। সব ঠিক আছে তো? কে জানে, কিছু তো। এ কি পারমিতা, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? চলো ঘরে চলো। চলো। 1 মিনিট, কি হয়েছে তোমার? মনে হচ্ছে কিছু একটা নিয়ে দুশ্চিন্তা করছো। না তো, ওই ক্যাফের ব্যাপার নিয়ে আর কি ভাবছিলাম। ছাড়ো ওইসব, বাদ দাও, চলো ঘরে চলো। সরি জয়ন্ত, ফোনটা কেটে দিতে হলো তখন। আসলে নতুন দিদি, মানে আমার বড় যা এসে গেছিল, ওই যার বারান্দা ক্যাফে, সেই। তোমার সাথে যে একটু নিশ্চিন্তে কথা বলবো সে উপায়ও নেই। সারাক্ষণ বাড়িতে লোকজন গিজগিজ করছে, কোনো প্রাইভেসি নেই জানো। আমার তো এখন এই বাড়িতে থাকতে ভালোই লাগে না। অনেক সাথে কথা বলতে বিরক্তি লাগে। শুধু একজনের কাছেই যেতে ইচ্ছে হয়, সেটা হলে তুমি। এই, আমার ডায়মন্ড ইয়াররিংটার কথা মনে আছে তো? আমি জানি তুমি ভুলো না, তাও বললাম। গুড নাইট, কাল কথা হচ্ছে। ঋতু এখনো ঘুমোয়নি? কি করছে ও? আর ঘর থেকেই বা বেরিয়ে কোথায় গেছিল? এখন আবার ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করছে। এদিকে আসুন মা, এদিকে। না মা, আমি আপনার একটাও কথা শুনবো না। এদিকে আসুন। কি মুশকিল বলো এখানে তো। বসুন, বসুন। আরে আপনি একদম রান্নাঘরের দিকে যাবেন না মা, বসুন এখানে। আচ্ছা, আমার এখন বসলে চলে? হ্যাঁ, বাড়ির রান্না বান্না পড়ে রয়েছে, ক্যাফের রান্না বান্না পড়ে রয়েছে। মা, আমি ভোরে উঠে বাড়ির রান্না বান্না সব করে নিয়েছি, আর ক্যাফের রান্নাও আমি ঠিক করে নেব। কালকে একটা অঘটন ঘটতে ঘটতে বেঁচে গেছে, আমি না খুব ভয় পেয়ে গেছিলাম মা। এখন কি এত খাটাখাটনি চাপ সহ্য হয়? কিন্তু তুমি একা কত দিকে করবে? হ্যাঁ, কেক পেস্ট্রি বানাতে কত সময় লেগে যায় বলো তো? তার উপর যদি আবার নোনতার দিকটাও দেখতে হয়, না না, এটা কি সম্ভব নাকি? আমি হয় না, করে হয় না। নেব মা। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনি তাহলে আমাকে একটু ওই চপ আর কাটলেটটা করে দিন, তাহলেই হবে। আর আপনার সাথে বসে বসে গল্প করতে করতে আমি সব কাজ করে নেব। তবে হ্যাঁ, এক জায়গায় বসে করতে হবে, একদম এখান থেকে ওঠা যাবে না কিন্তু। ওরে বাবা, এত কড়া যার বৌমা, সেই শাশুড়ির নড়ে কার সাধ্যি? হ্যাঁ, মা, পারমিতা, মা শোনো, তোমাদের মুশকিল আসানকে আমি সাথে করে নিয়ে এসেছি। সেটা আবার কে? 1 মিনিট, কই গেলে? ভেতরে এসো। রান্নাঘরটা কোন দিকে? অপূর্ব, কে? আর রান্নাঘরের খোঁজ করছে কেন? তাহলে কি ঠাকুর ঘর খুঁজবো? ইনি কে? কি দরকার আপনার, বলুন।
ইনি হলেন 1 মিনিট। নিন বাঁধুন। নিন এটা পড়ান। পাঁচ ফোড়ন মান্না পাঁচু বলে ডাকবেন। বাবা কাকার অনেক পুরনো খাবার দাবারের ব্যবসা, সেখান থেকে রান্না শিখেছি। ও আপনি বুঝি এখানে রান্না করবেন? রান্নার ঠাকুর যখন নিশ্চয়ই পুজো করতে আসিনি। বলছিলাম কি বাবা, তুমি কি কি রান্না জানো? আপনাদের কি কি লাগবে বলুন। না আমাদের তো ক্যাফে আছে, তাই আমাদের একটু বিদেশি খাবার দাবার লাগবে এই আর কি। ওই তো পিৎজা, পাস্তা, তারপর গ্রিল ফিশ, বেকড চিকেন, চাউমিন, বার্গার, এগুলোই। চাইনিজ, জাপানিজ, কোরিয়ান, আফ্রিকান, আমেরিকান, আরবিয়ান, মোগলিয়ান যা বলবেন সব। ঝোল, ঝাল, চচ্চড়ি, মাছ মাংসের যে কোনো মেনু। পিৎজা, পাস্তা, বার্গার, মোমো, সিঙ্গারা, কচুরি, খিচুড়ি, পোলাও, চাপ, চপ, কাটলেট, অমলেট, রোল, চাউমিন যা বলবেন সব করে দেবো। আপনাদের আর কিছু জিজ্ঞাসা করার থাকলে করুন। তাহলে আমার প্রশ্নগুলো করে ফেলি, আর সাথে শর্তগুলোও বলে দিই। প্রশ্ন শর্ত মানে? নিন লিখুন, বলছি। কি লিখবো? এই যে বললাম আমার প্রশ্নগুলো, উত্তরগুলো সব একসাথে লিখে দেবেন। 1 নম্বর, আপনাদের ক্যাফে কেমন চলে? 2 নম্বর, স্পেশাল মেনু কি? 3 নম্বর, আলাদা বাসন টাসন আছে তো? আর আমার 2জন হেল্পার চাই, কে কে হবে? এবার আমার শর্তগুলো বলে দিই। বাজার আমি নিজেই করব, কোনো রকম হিসেব চাওয়া যাবে না। 1 ঘন্টা অন্তর ফোনে কথা বলার জন্য 10 মিনিটের ব্রেক। 2 ঘন্টা অন্তর 20 মিনিট ঘুমাই। ঘুমানোর সময় আশেপাশে কেউ থাকবেন না। 3 ঘন্টা অন্তর আধ ঘন্টা ধরে খাই। খাওয়ার সময় আপনারা না থাকলেই ভালো হয়। প্রতি ঘন্টা অন্তর 1 কাপ করে চা, তবে সস্তা লাল চা নয়, বেশি করে দুধ আর চিনিতে স্পেশাল চা। চা আপনাদের মধ্যে যে কেউ বানালেই হবে, তবে মনে রাখবেন চা দিতে লেট হলে কিন্তু রান্নাও থেমে যাবে। ও বাবা, আমার কথার মাঝখানে একদম কথা বলবেন না। এবার বলুন রান্নাঘরটা। বলছি 1 মিনিট। মা এদিকে একটু শুনুন, এদিকে শুনুন না। বলছি আমি না ময়নার মাকে দিয়ে ওপরের ছোট যে স্টোর রুমটা ওটা পরিষ্কার করিয়ে রেখেছি। ওখানে বাসনপত্র, গ্যাসের সেট আপ সব করে দিয়েছি। আজকের থেকে ক্যাফে রান্না ওখানেই হবে। বাহ, এ তো খুব ভালো করেছো। তো এটা আগে করলেই পারতে, এত ঝামেলা হতো না। যাকগে, এখন তো বুদ্ধি করে ফেলেছে, আর কোনো ঝামেলা তো রইলো না। মা আর বলো না, কাল রাতে পারমিতার মাথায় ভূত চেপেছিল যে আলাদা করে একটা রান্নাঘর করতেই হবে। শেষে গিয়ে ওই শোরুমটাকে একটু পরিষ্কার করলাম, ওখানেই অ্যারেঞ্জমেন্ট করেছি আর কি। মিষ্টি তুমি যাও পাঁচুদাকে গিয়ে রান্নাঘরটা দেখিয়ে দাও, আমাদের ছোট স্টোর রুমটা। পাঁচুদা আসুন, আপনাকে রান্নাঘরটা দেখিয়ে দিই, আসুন। হ্যাঁ রে, এই কার্টুনটা কে? তো পুরো রোবট। উফ, কত লম্বা লিস্ট রে বাবা, এত বড় ফিরিস্তি প্রথমবার দেখলাম। কে কার বাড়িতে কাজ করতে এসেছে বোঝাই তো যাচ্ছে না। প্রশ্নবান তো শেষও হচ্ছে না। এই দাদা ভাই, এইরকম একটা জিনিস তুই কোত্থেকে জোগাড় করলি রে? তো মাস্টারপিস। আর বলিস না, এদিকে রান্না বান্নার এত অসুবিধা হচ্ছিল দেখে আমার বন্ধু আছে দীপ্ত, ওকে বলেছিলাম। পারমিতা তোমার দীপ্তকে মনে আছে তো? ওর একটা ক্যাফে আছে, অ্যাডভাইস নিতে তোমাকে একবার পাঠিয়েছিলাম। ওই হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, ও উনিই পাঁচফোড়ন মান্নাকে পাঠিয়েছেন। হ্যাঁ, আর দীপ্ত বলছিল উনি নাকি ওনার এক্সক্লুসিভ সব ডিশেস দিয়ে অনেক রেস্টুরেন্ট আর ক্যাফে দাঁড় করিয়েছে, হাতে নাকি ওনার জাদু রয়েছে। তাই নাকি? তাহলে আরে অপূর্ব, এর রান্না বান্না দিয়ে আমাদের ক্যাফেটাও দাঁড়িয়ে যাবে বল। ক্যাফে দাঁড়াবে না শুয়ে পড়বে সেটা নির্ভর করছে আপনারা আমাকে কত ভালো রান্নাঘর দিতে পারছেন তার উপর। বাবা, রান্নাঘরের আবার ভালো খারাপ কি আছে? কথার মাঝখানে কথাই পছন্দ করি না, আগেই বললাম।
রান্নাঘরে যা বাসন আছে তাতে হবে না, লিস্ট দিয়ে দিয়েছি, তাতে যা যা লেখা আছে আনিয়ে রাখবেন। মনে রাখবেন একটা জিনিসও যদি কম হয় আমি কিন্তু কাজ করতে পারবো না। ঠিক বিকেল 5টায় চলে আসবো, তার মধ্যে সব তৈরি থাকা চাই। চললাম। আমার লিস্ট লিস্ট এত বড় লিস্ট, বাসনপত্র, সবজি, মাছ, মাংস, মশলাপাতি, এই এত কিছু কি করে অ্যারেঞ্জ করব? আরে অ্যারেঞ্জ তো করতেই হবে না, উনি তো বলে গেল যে এইসব না হলে উনি রান্না করতে পারবে না। আর তুমি কেন বলো তো, কেন তুমি আমাকে পাঠিয়েছিলে ওনার সাথে ওই রান্নাঘর দেখাতে? ওখানে আমাকে ঝেড়ে 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 তবে মিষ্টি কি বলতো, যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে উনি না একটু হাটকে রান্না করেন। আর ভেবে দেখ, যদি একবার আমাদের এই রান্নাটা হিট করে যায় না, তাহলে আমাদের ক্যাফেও হিট। ঠিক বলেছিস, চল আমরা তাহলে লিস্ট ধরে জিনিসগুলো নিয়ে চলে আসি। চল চল। পারমিতার হঠাৎ কি হলো? এভাবে ঘরে চলে গেল কেন?